হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আপনারা দেখছেন দাম দর্শন চ্যানেলে মহাভারত পর্ব 9। তো সুপ্তিক পর্ব, মহাভারতের মধ্যে সুপ্তিক পর্ব আমরা বর্ণনা করছিলাম যে কিভাবে অশ্বত্থামা দৃষ্টদ্যুম্ন সহ পাঞ্চালীর অর্থাৎ কৃষ্ণা অর্থাৎ দ্রৌপদীর পঞ্চপুত্রকে তার পুত্রদেরকে কিভাবে বধ করেছিলেন সেই বিষয়গুলি নিয়ে বিশদ বর্ণনা আপনারা শুনে আসছেন। তো আজকে দশম পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। দাম দর্শনে যারা নতুন তারা সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে রাখুন। যে দাম দর্শনে গোপন গোপন মহাভারতের বিষয়গুলি আমরা আজকে জানাবো। তো মহাভারতে এই পর্বের মধ্যে কৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছেন, হে কৃষ্ণ, আমার পুত্র এবং পৌত্ররা এত বলবান ছিল, এত শক্তি সম্পন্ন ছিল, এবং তার মধ্যে ধৃষ্টদ্যুম্ন এত শক্তি সম্পন্ন ছিল, আচ্ছা তাদেরকে কি করে বধ করতে পারলো? অশ্বত্থামা এত মহাপাপী, এত নিচু মনের একজন ব্যক্তি, এত পাপিষ্ট ব্যক্তি কি করে আমার এই পুত্রদেরকে বধ করলেন? তখন তাকে একটা উপখ্যান শুনিয়েছেন। সে উপখ্যানটা শোনানোর শুনাইছেন যে যে পুরাকালে কিভাবে ভগবান ভগবান শিবকে ব্রহ্মা আদেশ দিয়েছিলেন এবং কিভাবে ক্রুদ্ধ হয়েছিলেন, কিভাবে অল্পতে তুষ্ট হয় এবং কিভাবে তিনি অল্পতেই সন্তুষ্ট হয়। অল্পতে তুষ্ট হয় বিধে তার নাম একটা আশুতোষ। আবার কখনো কখনো অল্পতে তিনি রেগে যায়, তার জন্য তিনি রুদ্র নামেও খ্যাত। হ্যাঁ, কারণ তিনি জন্মগ্রহণ করেছিলেন রুদিতে, অর্থাৎ ব্রহ্মার ব্রজগল থেকে ভগবান রুদ্রের সৃষ্টি হয়েছিল। তো ভগবান রুদ্র যখন এইভাবে আবির্ভূত হন তখন রোদন করতে করতে, কেন রোদন করেছিল তার একটা কাহিনী আছে। যখন দেখবেন কোনো ব্যক্তি তার ক্রোধান্বিত হয়, সেই ক্রোধান্বিতের যে প্রকাশ, বিকার, তার বিকার থাকে, বিকার তার পেশ, তার কার্যক্রম, তিনি তার তার অঙ্গ প্রত্যঙ্গ এবং তার গুণ সবকিছু প্রকাশ পায়। ঠিক একইভাবে যখন ব্রহ্মা তার প্রথম যে চারজন সন্তান, সনক, সনন্দ, সনত কুমার এবং সনাতন, এই চারজন সন্তানকে প্রথম আদেশ দিয়েছিল যে তোমরা সৃষ্টি করো, তোমরা বিবাহযোগ্য অনুষ্ঠান করে তোমরা সৃষ্টি করো। তখন তারা ছিল তো ব্রহ্মচারী, তো ব্রহ্মচারী হিসাবে তারা অস্বীকার করেছিল, না আমরা বিয়ে করব না, এখন আমরা সে ব্রহ্মচর্য জীবন এবং জ্ঞান যোগ অনুশীলন করব। আর্ত, অত্যাতে, জিজ্ঞাসু এবং জ্ঞানী, এই চার প্রকারের ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয়। তার মধ্যে দিয়ে এই চতুর কুমাররা ছিল ভগবানের প্রিয় ভক্ত। তাই তারা চিন্তা করছে আমরা আমরা বিয়ে করব না, আমরা এইভাবে ব্রহ্মচর্য জীবন পালন করব। তখন ব্রহ্মাজি অত্যন্ত ক্রোধান্বিত হয়েছেন, কিন্তু সাধু সবসময় সাবধান। তো ব্রহ্মা তো সাধু ছিলেন, মহান ব্যক্তি ছিলেন, সৃষ্টিকর্তা ছিলেন। তাই ব্রহ্মা তার নিজের ক্রোধকে সংবরণ করেছিলেন, কিন্তু সে ভিতরে যে ক্রোধটা সেটা তিনি হয়তো প্রকাশও করতে পারতেছে না। দেখবেন কোন কোন সাধুরা কখনো যখন রেগে যায় না, তিনি রাগটা ভিতরে থাকে কিন্তু বাইরে প্রকাশ করে না, কারণ বাইরের মানুষ দেখলে কি বলবে, সাধু কি করে, এরকম বলবে, তাই না? তাই ব্রহ্মাকে একদম চুপ করেছিলেন, একদম রেগে মেগে খুব ভিতরে কুয়ে মারাত্মক অবস্থায় ছিলেন। হঠাৎ সেই রাগ ক্রোধের বিকার স্বরূপ ব্রহ্মার ব্রজগল থেকে রোদন করতে করতে রুদ্রের আবির্ভাব হয়। তখন এক সময় ব্রহ্মাজি তাকে আদেশ করেছেন, এটা কৃষ্ণ কাকে বলছেন এই লীলাটা, না কৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজকে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, তখন কৃষ্ণ বলছেন যে পুরাকালে ব্রহ্মাজি আদেশ করেছিলেন সৃষ্টিকর্তা রূপে ব্রহ্মাকে, মানে শিবকে, শিবকে বলেছেন তুমি সৃষ্টি করো। তখন বলছে ঠিক আছে আমি সৃষ্টি করব। তো সৃষ্টি করার জন্য তো শক্তি দরকার, তপস্যা দরকার, এবং তার মানে যেমন কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায়, তুমি বিল্ডিং তৈরি করতে পারবে? হ্যাঁ আমি বিল্ডিং তৈরি করতে পারবো, তার জন্য আমি আগে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করে আসি। তখন শিব কি করেছে, না ঠিক আছে ব্রহ্মাজি যে কথা, যে ব্রহ্মা তো পিতা, তাই না? তখন রুদ্র কি করেছে, যে তিনি চিন্তা করছে যে তুমি আমাকে সৃষ্টির জন্য আদেশ করেছো, ঠিক আছে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে গিয়ে পড়ে আসি। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, প্রাইভেট ইউনিভার্সিটি মানে বুঝতে পেরেছেন, প্রাইভেট মানে গুপ্ত, সেখানে প্রাইভেট
পাবলিক নয়, প্রাইভেট। যে ডুববে সেই ডুবতে পারবে, মানে যেই কেউ সেখানে যে কোনো সময় প্রবেশ করতে পারে না। প্রাইভেট মানে প্রাইভেট, প্রাইভেট মানে গোপনীয়তা। তো গোপনীয়তা ভাবে কোথায় পড়ালেখা করতে গেছে? জলের তলে, জলের একদম জলের ভিতরে, তো যাতে সাধারণ জনগণ তাকে দেখতে না পায়, তপস্যা করতে গিয়েছেন। বহুকাল তপস্যা করেছেন। তপস্যা করে, তপস্যা করতে করতে এদিকে ব্রহ্মা দেখতেছে হায়রে সময় তো চলে যাচ্ছে, শিব আসছে, রুদ্র আসছে না কেন। তখন তিনি কি করছে, আরেকজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে। আরেকজন যিনি শিবের পরিবর্তে, মানে আরেকজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, তিনি সৃষ্টি করবেন। তখন তিনি তাকে দিয়ে অনেক সৃষ্টি করিয়েছেন, মানে অনেকগুলি বিশেষ করে সৃষ্টি করেছেন হচ্ছে প্রজাপতি, তারপরে হচ্ছে প্রাণী এবং দক্ষ, এদেরকে সৃষ্টি করেছে। তখন তাদের মধ্যে প্রাণীগণ প্রাণীগণ অত্যন্ত ক্ষিধার্ত। তো প্রাণীগণ ক্ষিধার্ত হওয়ার ফলে কি করেছে তারা, বিশেষ করে প্রজাপতিদেরকে হত্যা করে মাংস ভক্ষণ করার জন্য ইতস্তত, মানে তারা সংকল্প করেছে তাদের মাংস খাবো। তো তখন তারা ব্রহ্মা শরণাপন্ন হন। আর ব্রহ্মা কি করেছেন, সেই প্রাণীদের জন্য বিশেষ কিছু খাদ্য, যেমন ঔষধ, তারপরে উদ্ভিজ্জ জাতীয় খাবার, আর কিছু প্রাণীও সৃষ্টি করেছে তাদের আহার্য যাতে নিবারণ হয়। ওকে, তখন এরকম যখন চলতে থাকে, তখন শিব তার তপস্যা শেষ করে উঠছেন। তার পড়ালেখা শেষ, 4 বছরের অনার্স মাস্টার্স 6 বছর শেষ করেছে। তো শেষ করার পরে তিনি এসে দেখছে মানে অনেক সৃষ্টি করে ফেলেছে। তখন ব্রহ্মা তার পিতাকে বলছে, হে পিতা, এটা কি হলো? তুমি আমাকে একটা সেবা দিয়েছো, আমি পড়ালেখাটা শেষ করে আসতে দিবে তো, আমার তপস্যাটা শেষ করে আসতে হবে তো, তুমি তার মধ্যে অন্যজনকে সৃষ্টি করে তুমি এখানে সৃষ্টি করা শুরু করে দিয়েছো, তার মধ্যে দিয়ে আমার সেবাটা ব্যতীত হয়েছে, আমি সেবা করতে পারলাম না। অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেছে এবং ক্রোধ করে তিনি মঞ্জুবান পর্বতের তটদেশে তিনি অবস্থান হয়ে সেখানে গিয়ে আবার তপস্যা শুরু করেছেন। বলছে না না, আমার এই পড়ালেখায় মনে হয় আর কাজ হবে না, আমায় আরো বেশি তপস্যা করতে হবে যাতে আমি আমার কার্য সম্পাদন করতে পারি। তখন তিনি আবার সেখানে চলে গেছেন। তেমত অবস্থায় কৃষ্ণ এটাই বলতে চেয়েছেন যুধিষ্ঠির মহারাজকে, যে অশ্বত্থামা তার পাপিষ্ট কার্য নিদ্রিত অবস্থায় যারা মহাভারত যুদ্ধে তারা বধ করেছেন, বিশেষ করে অশ্বত্থামা বধ করেছিলেন দ্রৌপদীর পুত্রগণকে, তারপরে মৎস্য সৈন্য, সৃজীয় সৈন্য, অনেক ঘুমন্ত অবস্থায় অনেক প্রহরীদেরকে হত্যা করেছেন। এবং সর্বপ্রথম হত্যা করেন হচ্ছে দৃষ্টদ্যুম্ন। দৃষ্টদ্যুম্ন কে ছিলেন আপনারা তো জানেন, দ্রুপদ রাজার সন্তান হচ্ছে দৃষ্টদ্যুম্ন, তাকে যিনি দ্রৌপদীর ভাই এবং যিনি অগ্নি থেকে প্রজ্বলিত হয়েছে, প্রকাশিত হয়েছিল, তাকেও হত্যা করেন। তখন কৃষ্ণ বললেন, এই কার্য কখনো অশ্বত্থামা নিজে করতে পারতেন না, এটা শিবের কি ছিল, আশীর্বাদ ছিল, শিবের পরিকল্পনা ছিল। কারণ শিবকে যদি কেউ সন্তুষ্ট করতে চায়, আশুতোষ সে অল্পতেই তুষ্ট হয়ে যায়, তাই শিবকে তারা সন্তুষ্ট করেছিলেন। তিনি শিব কি করেছিলেন, বরদান করেছিলেন এবং সহযোগিতা করেছিলেন। তো এই ছিল মহাভারতের উপাখ্যান। আগামী 11 পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। যারা নতুন তারা অবশ্যই এই মহাভারত দেখবেন, সবাই এই মহাভারতের সাথে যুক্ত থাকবেন।